মৃতদেহের ওপরে দাঁড়িয়ে রাজনীতি করাটাই তো বিজেপির স্বভাবসিদ্ধ ভঙ্গি। আমি তো এক্সপেক্ট করেছিলাম হিন্দু শহীদ দিবস শুভেন্দুবাবু আপনারা সেই দিন পালন করবেন যেদিন এদেশের কোটি কোটি হিন্দু ভক্তির টানে বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে মহাকুম্ভে স্নান করতে গেলেন নিজেদের আস্থার জন্য, নিজেদের বিশ্বাসের জন্য। আর সেখানে আপনাদের যোগী আদিত্যনাথের প্রশাসনের দুর্বলতার জন্য, প্রশাসনের ত্রুটির জন্য, ব্যবস্থাপনার ত্রুটির জন্য শয়ে শয়ে হিন্দুকে প্রাণ দিতে হলো, পদপিষ্ট হয়ে মরতে হলো, যার হিসাব পর্যন্ত আজ পাওয়া গেল না। গুলিটা লাগলো কিভাবে? ওর মামার বাড়িতে কাঁদছিল, আস্তে আস্তে ওই গাড়ি থেকে নেমেছে, ও গাড়ি থেকে নেমে বাড়ির দিক যাচ্ছিল আর পুলিশে গুলি করে দিয়েছে। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। পুলিশে গুলি চালিয়েছে, এটা আপনারা নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত। আপনার ছেলে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে যখন আসে তখন আপনাকে বলেছে? হ্যাঁ। কি বলেছিল? বলেছে মা আমি গাড়ি থেকে নেমে আমি বাড়ির দিকে আমি চলে আসুন, লোকজন দেখে আমি যখন সবাই দৌড়মাচ্ছি না, আমাকে পুলিশে গুলি করে দিয়েছে। একসঙ্গে তেড়ে 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 চলে আসছে। তোমার মা বহিন যা আছে তা বলছে, এত বড় পাথর ঝাড়ছে, এত বড় চালিয়ে আসছে, তোমার বম চালাচ্ছে। মিথ্যা যদি বলি আমাদের বাড়িটা যে চেক করে নেবেন, যা কিছু ছিল গরু খুঁটা লাইনে লাইনে বাঁধা আছে, ধরো ঝাঁপটাতি লাগানোই চলে যাও, যে চেক করে আসো। যদি আমরা মিথ্যা বলি তো যে চেক করে আসো। অত্যাচার করছিল, পুড়িয়ে দিয়েছিল সব, আমাদেরগুলো টাকা পয়সা ছিল সব করে দিচ্ছিল। তাহলে আমরা ভরে এসেছিলাম শনিবার দিন। কত টাকা নিয়ে? 15-16 হাজার ছিল। বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ থাকতেও আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। পুলিশে থামতে পারেনি, আমি বাঁচতে পারছিলাম না। দিয়ে বিএসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি, তারপরে বেঁচেছি আমরা। রাবণ যদি সীতাকে নিয়ে প্রেস কনফারেন্স করে যে অপহরণ হলো কেন জবাব দাও, তাহলে ঠিক যেরকম দেখতে লাগবে বিজেপির হিন্দুদের নিয়ে প্রেস কনফারেন্স, ঘরছাড়াদের নিয়ে প্রেস কনফারেন্স অনেকটা ওরকমই দেখতে লাগছে। কারণ ভারতীয় জনতা পার্টির দৌলতে যারা ঘরছাড়া হয়েছেন তাদের প্রতি বিজেপির কান্না আসলে কুমিরের কান্না। হরম অমিন্দ দাস এবং চন্দন দাসের খুনে প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের ভালো মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন, চোখের জল ফেলুন, চোখের জলে শপথ নিন। এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো, খুনিদের জেলে পুরবো। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। আমার ভাই বাবাকে কেটে দিল, তো কি করবো আমরা? আমাকে ফিরিয়ে এনে দেবে মুখ্যমন্ত্রী? দেবে না তো, টাকা দিয়ে মুখটাকে মেরে রেখে দিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।